আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি দেখাবো প্রেসার কুকার দিয়ে কীভাবে সহজেই গরুর মাংস রান্না করা যায়। আমি প্রথমে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। আদা রসুন আমি ব্লেন্ডার করে রেখেছি। তারপর মিক্স মশলা এবং এলাচ, দারচিনি, লং সব কিছু আমি ফার্স্টে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে আমি 4-5টা এলাচ, তারপর দারচিনি, লং, তেজপাতা একটা প্লেটে নিয়ে নিছি। এখানে আমি 1টি টমেটো, 8-10টা কাঁচামরিচ, 2টি পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি। আদা রসুন 1.5 চামচ পরিমাণ। এখানে আমি 1.5 কাপ পরিমাণ সরষের তেল নিচ্ছি। সরষের তেল দিয়ে গরুর মাংসটা খেতে অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। কেউ যদি চান সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনি এই তরকারিটা আমি 4টা কাঁচা রসুন তরকারির ভিতরে দেব। রসুন দিয়ে খেতে অনেক ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং। তারপর এখন আমি দিয়ে দেব এখানে আদা রসুন পেস্ট 3 চামচ পরিমাণ, টেবিল চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ নিয়েছি 2টা, একটু বড় দেখে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। তারপর এখানে আমি দেব হলুদ, মরিচ এবং মিক্স মশলা। আমি এখন দিচ্ছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। কেউ যদি ঝাল বেশি খাইতে চান সে মরিচটা বাড়ায় দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি মিক্স মশলা। তারপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। এখন আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। এখন আমি মিক্স করে নিচ্ছি। আপনারা যদি চান মিক্স করে আধা ঘন্টা বা 20 মিনিট রেখে দিতে পারেন। তাহলে আমি আমার হিটারটি চালু করে নিচ্ছি। ভাই, আমরা গরিব মানুষ তো, গ্যাসের চুলা নাই, কোম্পানি হিটার দিছে, হিটারে পাক করি। এখন আমি আমার প্রেসার কুকারটি বসিয়ে দিলাম। এখানে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। দেখেন 5 থেকে 7 মিনিট পর আসছি। আমার তরকারির কালারটা দেখেন কেমন সুন্দর আসছে। এখন আমি একটু লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করতেছি তো, বেশি পানি দিলে আপনি দিতে পারেন, কিন্তু আমি সামান্য একটু পানি দিচ্ছি। এখন আমি 4 পিস রসুন ভালো করে ধুয়ে নিচ্ছি। রসুন দিয়ে গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে, তাই আমি 4 পিস রসুন দিয়ে দিচ্ছি। আর আপনারা এভাবে রান্না করে খাবেন, তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এখন আমি ঢাকনা বন্ধ করে 5-7টা সীসা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ভাই, গরম, সৌদি আরবে প্রচুর গরম। তারপর আল্লাহর কাছে শুকরিয়া যে কিচেনে এসি আছে, এসির ভিতরে রান্না করতেছি তো। এই দেখেন 7টা শীষ মারার পর আমি আমার তরকারিটা খুললাম। দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আমি 6-7টা শুকনো মরিচ দিয়ে 2-3 মিনিট জাল করে নেব। তারপর এখন আমি 1 পিস মাংস উঠিয়ে দেখাচ্ছি আপনাদের আমার মাংসটা কীরকম নরম হচ্ছে। দেখেন টিপ দিয়ে দেখছি মাংসটা একদম খুলে গেছে ভাই। এখন খেয়ে দেখব। মাশাআল্লাহ, অনেক টেস্টি হয়েছে। আপনারা ট্রাই করবেন।